একটা শাড়ি অর্ডার করে দিয়েছি। এটা হচ্ছে ব্লাউজ পিস। কই রাখবা? হয়েছে হচ্ছে আমিও রেডি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। চলে এলাম বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন আমি এখন ভর্তা মাখাচ্ছি। আমার মেয়ে আলু ভর্তা খুবই পছন্দ করে। এই জাম আলু, আমরা জাম আলু বলি, এটা কে কী নামে জানেন কমেন্ট করে জানাবেন। এই জাম আলু ভর্তা আমার মেয়েরা খুবই পছন্দ করে। এটা হচ্ছে একদম আঠালো আঠালো হয়ে থাকে। এই দেখেন একদম আঠালো আঠালো, এইভাবে গলাইলে দেখেন কি কেমন আঠা আঠা। এটা যদি যখন আরও বেশি বেশি করে ম্যাশ করব তখন হচ্ছে আরও বেশি আঠালো হয়ে যাবে। আর আজকের নাস্তাটা হচ্ছে ভর্তা দিয়ে আজকে খাওয়া হবে। এটা হচ্ছে আলু ভর্তা, ডিম ভাজি, এরপর হচ্ছে ভাত, আর এটা হচ্ছে শুটকি ভর্তা। এটা হচ্ছে শুটকি ভর্তা, আর এটা হচ্ছে আলু ভর্তা, এটা হচ্ছে ডিম ভাজি। নর্মাল ভর্তার সাথে একটু ডিম ভাজি হলে আর কি ভালো লাগে। নিয়ে নিচ্ছি শুটকি ভর্তা। এটা কিন্তু চাপা শুটকির ভর্তা। আর একটু আলু ভর্তা, এরপর হচ্ছে একটু নেব ডিম। এগুলো দিয়ে খাওয়া দাওয়া করবো। আর খাওয়া দাওয়া করে এরপর আমরা আজকে যাব হচ্ছে ছবি উঠাইতে। থাইল্যান্ডে যাওয়ার জন্য আমাদের ছবি লাগবে, তো একটু পরে যাব ছবি উঠাইতে। এরপর ডকুমেন্টস আছে, ওই ডকুমেন্টসগুলো জমা দিতে যাব। জমা বলতে অনলাইনে পাঠাই দিব আর কি। তো দেখতে থাকুন ব্লগটি। বিসমিল্লাহ। আমার ভর্তা নাম ভর্তায় কিন্তু 20টার মতো মরিচ দিয়েছি, শুকনো মরিচ। তারপরেও মানে ওরকম ঝাল লাগতেছে না, অতিরিক্ত যে ঝাল লাগবে সেই ঝালটা লাগতেছে না। আমার মেয়ের হচ্ছে ফেভারিট ভর্তা। ওর হইতেছে ভর্তা হইলে আর কিচ্ছু লাগে না। আর ছোটজন তো খাওয়া দাওয়া কমপ্লিট করছে আগে, ও কিন্তু এত ঝাল খায় না ছোটটা। তো আজকে আবার এই ভর্তা খাইছে, এই যে এটা খেয়ে বলতেছে আম্মু অনেক মজা হয়েছে। এখন হচ্ছে বেরিয়ে পড়ছি। এই যে মেয়েরা রেডি, ওরা হচ্ছে ছবি উঠাবে থাইল্যান্ডে যাওয়ার জন্য। ভিসা অ্যাপ্লাইয়ের জন্য ছবি লাগে, তো এর জন্যই যাচ্ছি। এখন বের হবো। এদিকটাই হচ্ছে আমিও রেডি। তো চলুন দেখি, বাইরে যাই। রেডি হয়েছি, এখন দেখা যাক। এটা হচ্ছে ছবি উঠানো শেষ, এখানে বসে বসে। চলো এখন চলে যাবো, ছবি উঠানো শেষ হয়েছে হয়েছে। আসো, ফোন করি আমার। আমাদের হচ্ছে 1 ঘন্টা সময় লাগবে ছবিগুলো নিতে। তো রেডি হইতে 1 ঘন্টা সময় লাগবে। 1 ঘন্টার মধ্যে আমরা রেস্টুরেন্টে ঘুরে আসি। কই যাবা রেস্টুরেন্টে? আমরা এখন রেস্টুরেন্টে যাবো। রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল, তবে আমার আরও বাকি ছিল কিছু কাজ। তো ওই কাজগুলি করতে করতে অনেক লেট হয়ে গেছে, এর জন্য আর রেস্টুরেন্টে যাওয়া হয়নি। তাই ভাবলাম এই যে রাস্তার কাছে স্ট্রিট ফুডগুলো বাচ্চাদের খাইয়ে, এখান থেকে খাইয়ে তারপর নিয়ে যাব বাসায়। কই রাখবা?
শেষ করতে করতে অনেক লেট হয়ে গেছে। বাড়ি থেকে এসে পার্সেল রিসিভ করলাম, তো ওটা রিসিভ করলাম, দেখি কেমন হয়, বাসায় গিয়ে খুলবো। তো পার্সেলটা খোলা যাক। এটা হচ্ছে একটা শাড়ি, ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একটা শাড়ি অর্ডার করে দিয়েছি। এটা হচ্ছে ব্লাউজ পিস মনে হচ্ছে, আর এটা হচ্ছে শাড়ি, একদম এক কালারের মধ্যে। অনলাইনে অনেক দেখতেছি এটা, তো ভালোই লাগলো তাই নিলাম। এটা সেলাই করতে হবে, সেলাই করতে হবে এটা। আচ্ছা যাই হোক, ভালোই হয়েছে মোটামুটি, খারাপ হয় নাই, একদম একেবারে খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছে। জাস্ট একটু সেলাই করাইতে হবে যে এদিকটা, কিন্তু লাল কেন মনে হচ্ছে না, মেরুন মেরুন মনে হচ্ছে, বুঝলাম না, টকটকা লাল না, তাই না? মেরুন না, মেরুন কালার। আর যাই হোক, ভালোই হয়েছে, খারাপ হয়নি। মেরুনটাও চকচকা লাল কালার ভাবছিলাম, বাট ছবিতে একদম চকচকা লাল ছিল। না সেম, দুইটাই সেম, হ্যাঁ সেম সেম। তুমি কি বলো? আরেকজন হচ্ছে ওইখানে খাইতে পারে নাই, তাই বিছানার উপরে বসে বসে খাইতেছে। আর আরেকজন কি করছে? কি করছো? আমরা বাসায় আসার সাথে সাথে ম্যাও ম্যাও শুরু করছে, বলছে ম্যাও ম্যাও ম্যাও, তার মানে খাইতে দাও খাইতে দাও, এমন করতেছে। শাড়ি পার্সেল আসলো, শাড়ি। হুম। আমি এত